হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে সবাই খুব সুস্থ থাকার চেষ্টা করো, বেশি করে জল খাও। আমিও তাই করছি। দেখো, আমি মর্নিং ড্রিঙ্কটা সোক করে রাখলাম রাত্রে। তো এই মর্নিং ড্রিঙ্কটা দিয়েই আমার সকাল শুরু হয়। তাতে অনেক রিফ্রেশিং লাগে, অনেক ভালো লাগে। 1 চামচ চিয়া সিডসের সঙ্গে আমি 5টা বাদাম খাই, আমন্ড বাদাম, আর তার সঙ্গে 1/2 চামচ সিনামন পাউডার, যেটাকে বলে দারচিনি গুঁড়ো। গরমের দিনে সেরকম কিছু খেতে ইচ্ছে করে না, তাই জন্য ভাবলাম একটু মাছের ঝোলই বানিয়ে নিই। একটু সবজি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, বড়ি দিচ্ছি তার সঙ্গে, বিউলির ডালের ছোট ছোট বড়ি। খুব ভালো লাগে, টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আর সিম্পল ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখো, মশলাটাকে আমি জল দিয়ে অলওয়েজ ধুলে নিই, কারণ তাতে বাটা মশলার একটা স্বাদ আসে। আর নিরামিষ ঝোল তো, এখানে কোনো পেঁয়াজ রসুন থাকে না, তো খুব টেস্টি হয় খেতে। একটু জল দেবো, গরম জল দিলাম। খুব সিম্পল এই মাছের ঝোল বানানো, এতে অনেক কিছু লাগে না। জাস্ট দেখো, যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেল, তখন আমি বড়ি আর মাছটা দিয়ে 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটা মাছের ঝোল, যেটা আমার আজকের লাঞ্চ। আর দুপুরবেলা এর থেকে বেশি কিছু আর খেতে ভালো লাগে না। অনেক দিন হয়েছে কুশন কাভার্সগুলো চেঞ্জ করা হয়নি, তো ভীষণ মোনোটোনাস লাগছিল, আর দেখতেও আমার ভাল লাগছিল না আমার চোখে। তো তাই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে নিই। আর ভীষণ গরম, খেতেও ইচ্ছে করছে না, জানো তো। লাঞ্চ কখন প্রিপেয়ার করে নিয়েছি, বাট এখন খেতে ইচ্ছা করছে না। রমিতও খেতে চাইছে না, কারণ রমিতেরও শরীরটা ভালো যাচ্ছে না। রমিতের খালি লুজ মোশন হয়ে যাচ্ছে, এটাই একটা খুব প্রবলেম। তো ওই জন্য ও বাড়ি থেকে কাজ করছে। নানান রকমভাবে আমরা কোনোভাবেই যেন সুস্থ থাকতে পারছি না, কিছু না কিছু একটা বিপদ এসেই যাচ্ছে, জানো তো। কি বলবো, একই কথা বলতে ভালো লাগে না। বাড়িতে এরকম একটা সিচুয়েশন থাকলে কারুরই মন ভালো থাকে না। তাও পজিটিভ থাকার চেষ্টা করি, বাড়িঘর দোর গোছাতে থাকি, নিজের কাজ নিজে সবসময় যতটা পারি করার চেষ্টা করি, এই আর কি। স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমি একটু স্ক্রাবিং করছি। স্ক্রাবিং করার পরে আমি আর কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তাতে আমার স্কিনটা বেশ ভালো থাকে আর খুব গ্লোয়িং থাকে। তো এখন আমি একটা মাড প্যাক লাগাচ্ছি, যে প্যাকটা 15 মিনিটস আমি রাখবো। স্ক্রাব অ্যান্ড মাস্ক অ্যাপ্লাই করাটা, এটা আমি টুয়াইস আ উইক করি, 2বার করি সপ্তাহে। তাতে স্কিনটা অনেক হেলদি থাকে। দেখো, আমার মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি আর কথা বলবো না, এবার আমি 15 মিনিটস রেস্ট নেব। দেখুন, পিকা সেজেছে গেইশা। এখন আমার গেইশা গার্লস এমনি সাদা করে থাকে। এখানে গদি পাতা নেই, এটা তুমি দেখাচ্ছো। গদি পাতা আছে, বেডশিট পাতা নেই, তো সেটা চেঞ্জ করা হচ্ছে এখন, ট্রানজিশন হচ্ছে। এরপরে বাবা কি চল লাগে, এই করে এবার ঘুমোতে যাবে। আফটার 15 মিনিটস আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, জাস্ট নর্মাল ঠান্ডা জল দিয়ে। তো এটা এখন করে নিলাম, জাস্ট ক্লিন করে নিলাম ফেসটা। তো অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি একদম নিজের জন্য কিছু করছি না, আর ভীষণ ডাল লাগছিল। তো স্কিনটা এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর আমার স্কিন কেয়ার রুটিন। আমি এরকমই করি, সপ্তাহে জাস্ট 2 দিন হয়তো স্ক্রাবিং আর ডিপ ক্লিনজিংটা করি। তাও এখন কন্টিনিউ করতে পারছি না, বিকজ অফ মেনি থিংস। কিন্তু নিজের সেলফ কেয়ারটুকু তো করা উচিত। তো অনেক দিন পরে মনে হলো যে না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে কি করি। তো শেয়ার করলাম, তাই জন্যে। তো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কীরকমভাবে তোমাদের নিজেদের সেলফ কেয়ার করো। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম।
আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। দেখো সিম্পল ডে কেয়ার বলতে পারো। তো দেখো আমার স্কিনটা এখন কেমন লাগছে, আমার তো নিজের খুব ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমি খুব স্যাটিসফাইড, তাই জন্য তোমাদের সঙ্গে দেখালাম। টুয়াইস আ উইক যদি তোমরা জাস্ট একটু স্ক্রাবিং আর একটু একটা প্যাক লাগিয়ে নাও, তো সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক, খুবই স্কিন ভালো থাকে। আর তার সঙ্গে সিটিএমটা করতে ভুলো না। ডেলি বেসিসে যদি ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করো, স্কিন অলওয়েজ টান টান থাকবে অ্যান্ড গ্লোয়িং থাকবে, এটুকু বলতে পারি। তোমরাও জানিও তোমরা কিভাবে তোমাদের স্কিন রেজিম ফলো করো, তাহলে আমিও কিছু শিখতে পারবো তোমাদের থেকে। এই আমার বেবিরা এসে গেছে ঘুরে, এবার ওরা জল খাবে। ডিটক্স ওয়াটারটা খুব এনজয় করে খাচ্ছি এখন, জানো তো, খুবই ভালো লাগছে। সারাদিনে ভীষণ রিফ্রেশিং লাগে, সব কাজ খুব ইজিলি হয়ে যায়। সকাল থেকে আজকে ভাবছি স্ন্যাক্স কি করা যায়, কারণ আজকে অন্যদিন বিকেলবেলা আমি বেরোই, আমার ক্লাস থাকে। কি ক্লাস থাকে পরে বলবো, এখন জানানোর মতো সময় হয়নি। তো ক্লাস থাকে, তো তারপরে বাড়িতে এসে কিছু স্ন্যাকিং করতে ইচ্ছে করে, কারণ খিদে পায়। স্বাভাবিকভাবে আমি 4টের সময় বেরোই, আসি 6টা 6:30টার সময়, তো তখন খিদে পেয়ে যায়। তো আজকে বাড়িতে আছি, আর রবি তো আজকে বাড়িতে আছে, বাড়ি থেকেই কাজ করছে। তো চিন্তা করছি যে কি রাতের ডিনারটা করব। স্ন্যাকের টাইম হয়ে গেছে, স্ন্যাকিং টাইম শেষ, কি করা যায় কি করা যায়, তাই জন্য ভাবলাম যে চলো আজকে মুগ ডাল চিলা বানাই। তো 2 ঘন্টা আগে মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, তো এবার বানিয়ে ফেলি ঝটপট। আমি মুগ ডালটাকে 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে জলটাকে স্ট্রেন করে নিয়ে ডালটাকে আমি মিক্সিতে পিষে নেব। এখানে দেখো ডালের সঙ্গে আদা দিয়েছি 1 কুচি, একটা কাঁচা লঙ্কা, জিরে আর লবণ, ওটাকে মিক্সিতে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে দেখো একটা পেস্ট হয়ে গেল। এবারে ডালটাকে একটু লিকুইড করে নিতে হবে, তার জন্য আমি 2 টেবিল চামচের মতো জল দিয়েছি। জল দিয়ে ওটাকে একটু লিকুইড ফর্ম করে নিয়ে, ও হ্যাঁ হলুদ দিতে ভুলো না, 1 চিমটে মতো হলুদ দিয়ে দেবে, যাতে কালারটা খুব সুন্দর আসে। তাওয়াটা খুব ভালো করে গরম করে নেবে, তার সঙ্গে একটুখানি জল ছিটিয়ে নিয়ে জলটাকে মুছে নেবে কিছু দিয়ে। তারপরে যখন তুমি চিলাটা দেবে, খুব সুন্দর চিলাটা উঠে আসবে। এরকম প্রসেসে দোসাও বানাতে পারো, তাতেও সেম। আমি একটু অল্প করে ঘি স্প্রিঙ্কল করে দিচ্ছি, চাইলে তোমরা সাদা তেল স্প্রিঙ্কল করে দিও। খুব সুন্দর হয়, খুব সুন্দর ওঠানো যায়, আর খুব সফট, মানে খুব ভালো খেতে হয়, খুব সফট হয়। এই খাবারটা ভীষণই হেলদি আর হাই প্রোটিন খাবার। তো রাত্রে যারা মনে করছো যে মাছ মাংস কিছু খাবো না, তারা এরকম চিলা বানিয়ে খেতে পারো। খুবই হেলদি একটা খাবার আর খুব ইজি প্রসেস, এমন কিছু টাফ নয় যেটা বানাতে পারবে না, খুব ইজি। আমি যেরকমভাবে দেখিয়েছি প্রসেসটা যদি ফলো করে বানাও, একদম 100% উঠবে, চিলা খুব ভালো তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। তো গিভ ইট আ ট্রাই অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি আশা করে বসে থাকি যে তোমরা কমেন্ট করে জানাবে খাবারগুলো বানিয়ে তোমাদের কেমন লেগেছে। তো চলো, এখানে রমিতের প্লেট আমি সাজিয়ে ফেলেছি। জানি না রমিত এতগুলো খেতে পারবে কিনা, কিন্তু প্লেট সাজিয়ে দিতে ভালো লাগে। আর তার সঙ্গে একটু গ্রিন চাটনি দিয়েছি, ধনেপাতা, পুদিনা পাতা, আর তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে। ও চাটনিটা খেতে পারবে না, তো সেই জন্যই বলছি তুমি আমাকে দিয়ে দিও, আমি খেয়ে নেব। খুব টেস্টি লাগে, আর এর সঙ্গে একটু কাঁচা আমও দিয়ে দিয়েছি, খুব টেস্টি হয় চাটনিটা। তোমাদের সঙ্গে কোনোদিন রেসিপি শেয়ার করে দেবো। এবার আমি খাবো। আমার তো এটা ধনেপাতার চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো রমিত খায় না, ওই জন্য রমিতের থেকে নিয়ে নেবো চাটনিটা। তো
তো চলো খাবার খেয়ে নিই, এটা আমার, চলো খেয়ে নিই। তো চলো, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। তো এবার আমরা শুতে চলে যাব। ভীষণ গরম পড়েছে, এসি না থাকলে না যেটা হয়, আমাদের ড্রয়িং রুমে এসি লাগানো নেই, তো ভীষণ কষ্টে আছি, বাইরের ঘরে আর থাকতে পারছি না। কোনো কারণে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলি বলো, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, গুড নাইট।